কদরের রাত্রিবেলা আল্লাহর বান্দা বসে 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 মদ পান করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট মেয়েটা দৌড়ায় এসে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে এসে ওই যে মদের গিলাসগুলি ধাক্কায় ধাক্কায় ফেলে দিতে লাগলেন। ছোট্ট মেয়ের আমল দেখে, এই কাজ দেখে মালিক ইবনে দিনার বলতেছেন, আমার কাছে এত ভালো লাগলো, এই কাজটা খুবই ভালো লাগলো, কিন্তু পরের বছরে আমি আবার লাইলাতুল কদরের রাত্রিবেলা মদ পান করি। একটু চিন্তা করেন, কদরের রাত্রিবেলা যে মুসলমান মদ পান করে এর চাইতে নিকৃষ্ট মুসলমান আর দুনিয়াতে নাই। কি কথা কর না কেন? একবারে নিকৃষ্ট বাজে যে কদরের রাত্রিবেলা মদ খাইতেছে, তো পরের বছরে আবার মদ খাইতেছে, কিন্তু এই বছর উনি মদ পান করা অবস্থা কাঁদতেছিলেন। তো বলতেছেন, আমি কাঁদতে লাগলাম এই জন্য, গত বছর আমার মেয়েটা ছিল, আজকে 1 মাস আগে আমার মেয়েটা দুনিয়ার থেকে কবরে চলে গেছে। আজকে মেয়েটা আমার সামনে নাই। আমি আমার ছোট্ট মেয়েটাকে খুব আদর করতাম, আর আমার মেয়েটাও আমাকে ছাড়া কখনো থাকতো না, ঘুমাইতো না, আমার কোলেই ঘুমাইতো, বাসায় আসলে আমার সাথে সবসময় সময় কাটাইতো, আমার কাঁধে কোলে পিছে চড়ে ঘুরে বেড়াইতো। মেয়েটা আমার সঙ্গ ছাড়তো না। আজকে মেয়েটা মারা গেছে, মেয়ের শোকে আমি অস্থির হয়ে গেলাম, মদ পান করে ওই অবস্থায় ওইখানে আমি ঘুমিয়ে পড়লাম। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলেন, কদরের রাত্রিবেলা ওই অবস্থায় ওইখানে আমি ঘুমাইলাম। ঘুমিয়ে পড়ার পরে স্বপ্ন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ, কোটি কোটি মানুষ এই মাঠে, শুধু কান্না চিৎকার দৌড়াদৌড়ি, কেউ কারো দিকে তাকায় না। নবী বললেন, আমার উম্মতরে, হাসরের মাঠের 3টা জায়গায় সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সবাই পেরেশান থাকবে, চিন্তিত থাকবে। 3টা জায়গা, ওই দাউদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেয়ারা নবী ছাড়া এই সময় আর কেউ কাছে আসতে পারবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কাজী নজরুল লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর নবী বললেন, 3টা জায়গা সন্তান মাকে চিনবে না। প্রথম নাম্বার হলো মিজানের পাল্লা। আমার দিকে তাকাবেন, 3টা জায়গার কোন কোন জায়গা আমাদের জানার দরকার। 1 নাম্বার হলো মিজান পাল্লা, যেখানে বদি এবং নেকির পাল্লা ওজন করা হবে। আল্লাহর নবী বললেন, ডাক দিবে আব্দুল করিম, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আসো, তোমার নেকি এবং গুনার পাল্লা ওজন করা হবে। ঠিক ওই সময় নেকি এবং গুনার পাল্লা ওজন করার সময় আল্লাহু আকবার, প্যারা নবী বলতেছেন, উম্মত রে, ওই সময় ওই লোকটা দুনিয়ার আর কারো কথা মনে রাখবে না। ওই সময় যারা ওই অবস্থার জন্য দাঁড়ায় থাকবে তাদেরও দুনিয়ার কারো কথা মনে থাকবে না, কেউ কারো দিকে তাকাইবে না। সবার একটাই চিন্তা, আজকে কি নেকের পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? আজকে কি নেকের পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, একটা খেজুর দিয়ে হলো তোমার ভাইকে খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মুস্কি হাসি দিয়ে হলো তোমার ভাইয়ের সাথে কথা বলে জাহান্নাম থেকে বাঁচা। মুস্কি হাসি দিয়ে হলো তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ নবী বলেন, উম্মত রে, এই জায়গা সন্তান মাকে বলে যাবে, মা সন্তান বলে যাবে, বন্ধু বন্ধুর কথা মনে থাকবে না,
প্রতিবেশীর কথা মনে থাকবে না, বড় কঠিন পরিস্থিতির শিকার হয়ে যাবে। আপনাদেরকে আর একটু বুঝাই দিয়ে যায়, আপনি সুদের কারবারি করলেন, ঘুষের কারবারি করলেন, করার পরে 50-100 কোটি টাকার মালিক হলেন। মালিক হয়ে যাওয়ার পরে আপনি আপনার স্ত্রীর জন্য সুন্দর একটা মনোরম বাড়ি বানাই দিলেন। ওই বাড়িতে আপনি থাকেন, কিছুদিন পরে ডাক দেয়া বলেন, বিবি রে, আমি তোমার জন্য একটা সুন্দর বাড়ি বানাইলাম, তোমার সুখের জন্য আমি সুন্দর করে এই সুদের কারবারি করলাম, ঘুষের কারবারি করিয়া আজকে কোটি কোটি টাকার মালিক হইয়া আঙ্গুল ফুলে কলা গাছ হইলাম। স্ত্রীরে আমার মন চায় আমি আর একটা স্ত্রী গ্রহণ করব, আমি আর একটা বিয়ে করবার চাই, সুন্দরী একটা বেডি আমার পছন্দ হয়েছে। আপনার প্রথম বউ মনে হয় মাইনে নেবে? প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই যে বিরাট বড় মহেশ্বরের মাঠ, এই মাঠের কথা বলতে যা বলছিলাম, 3 জায়গা কেউ কারো কথা মনে রাখবে না, কিন্তু আল্লাহর হাবিব উম্মতকে ভুলবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আহা, আল্লাহ রাসূল বলতেছেন, উম্মতরে, প্রথম নম্বরে মিজানের পাল্লা, এই জায়গা কেউ কারো কথা মনে থাকবে না। 2 নম্বর আমল নামা ডান হাতে না বাম হাতে। যখন হাসরবাসীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, আসো, এখন তোমাদের হাতে আমল নামা দেওয়া হবে। আমল নামা যাদের ভালো, সামনের থেকে তাদের আমল নামা দেওয়া হবে। আমল নামা যাদের খারাপ, পিছন দিক থেকে আমল নামা দিয়ে দেওয়া হবে হাতে। সেই দিনও বড় কঠিন, ওই সময় কেউ কারোর কথা মনে রাখবে না, সবাই সবাইকে ওই সময় ভুলে যাবে, কেউ কারো কথা মনে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, উম্মতরে, 3 নম্বর ফুলসিরাতের ঘাট। ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় বড় কঠিন, জাহান্নামীরা পুরে পুরে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। এই কঠিন সময় ফুলসিরাতের ঘাটে আহা, কে পার হবে, কে পার হতে পারবে না। এই কঠিন পেরেশানিতে মানুষগুলি সবাই সবাইকে সেই দিন ভুলে যাবে। কিন্তু আমার নবী হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, একদিন খাদিম রাসূল হযরত আনাস, তিরমিজি বাবু শাফার মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের মাঠে আপনি আমারে দয়া করে বলে যান, আপনি আমারে সারা জান্নাতে যাবেন না। নবীজি, আমি খাদেম আনাসকে নিয়ে তারপর আপনি জান্নাতে যাবেন। আল্লাহর নবী ওয়াদা করে বললেন, আনাস রে, আমি নবী ওয়াদা করলাম তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। খাদেম রাসূল আনাস বলতেছেন, হুজুর, জান কিয়ামতের ময়দানে কোন জায়গা গেলে আপনারে পাওয়া যাবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আনাস রে, প্রথমত আমার তুমি মিজানের পাল্লার কাছে গেলে পাবা। বলি, ইয়া রাসূলুল্লাহ, মিজানে যদি না পাই কোন জায়গা গেলে আপনাকে পাবো? বলে, আনাস রে, আমার তুমি হাউজে কাউসারের কাছে গেলে পাবা। বলে, হুজুর, হাউজে যদি না পাই কোন জায়গায় গেলে পাবো? আনাস রে, আমার তুমি ফুলসিরাতের ঘাটে গেলে পাবা। বলে, হুজুর, ফুলসিরাতে যদি না পাই কোন জায়গা গেলে পাবো? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আনাস রে, আমারে তুমি এই 3টা জায়গা কিয়ামতের ময়দানে অবশ্যই পাবা। আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, আমি নবী 3টা জায়গা সবসময় দৌড়াদৌড়ি করতে থাকবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন নবীর দুরূদ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত, দুনিয়াতে যে উম্মত আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি নবীর কাছাকাছি থাকবে, আমি নবীর পাশাপাশি থাকবে, আমি নবীর নৈকট্য সে হাসিল করবে যারা দুনিয়াতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা,
উম্মতরে প্রত্যেকদিন যদি তুমি 1000 বার করে দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত, মরণ হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার থেকে জান্নাতের মাকআদা না দেখা পর্যন্ত, জান্নাতের ঠিকানা না পাওয়া পর্যন্ত তোমার মউত আসবে না। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু জমিন না, এই বিশ্ব না, যত বিশ্ব আছে, মারহাবা বলবেন না, শুধু এই বিশ্ব না, যত বিশ্ব আছে, শুধু এই পৃথিবী না, যত জগৎ আছে, শুধু এই জড় জগৎ না, রুহের জগৎ, নূরের জগৎ, রেহেমের জগৎ, বারজাখের জগৎ, কিয়ামতের জগৎ, জান্নাতের জগৎ, ফুলসিরাতের জগৎ, যত জগৎ আছে আল্লাহ, সব জগতের রব হলো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য বিশ্ব নবী বললে নবীজির শানে বেমানান হয়, বরখেলাপ হয়, বেমানান হয়। আল্লাহ বলছেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ডাকদা হাবিব, আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। আমি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। আর আপনি নবী হলো আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি নবী শাফিউল মুজনিবিন, আমি মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী শাফিউল মুজনিবিন। আমি আল্লাহ কিয়ামতের মাঠে বিচার দিনের মালিক, আর আপনি নবী হলেন ওই দিনের সুপারিশ করনেওয়ালা। আমি নবী আরশে আজিমওয়ালা, আপনি নবী মাকামে মাহমুদওয়ালা। আমি আল্লাহ হলাম আরশেওয়ালা, আপনি নবী মাকামে মাহমুদওয়ালা। একসাথে বলবেন না মারহাবা। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি আমার জীবনের জীবন। আবার বলি, আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলো মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী শাফিউল মুজনিবিন। আল্লাহ হলো আরশেওয়ালা, আমাদের নবী মাকামে মাহমুদওয়ালা। আল্লাহ হলো গুনাহ ক্ষমা করনেওয়ালা, আমাদের নবী সুপারিশ করনেওয়ালা। আর আল্লাহ হলো আল্লাহ, আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ। আল্লাহ হলো রহিম, আমাদের নবী রহিম। আল্লাহ হলো রহমানুর রহিম, আর আমাদের নবী বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এত ইজ্জত দিলেন, বিশ্ব নবী বললে আমার নবীর ইজ্জতের হানি হয়, সম্মানের হানি হয়। আমার নবীর কথাটা একেবারে নবীর ইজ্জতে বেমানান হয়ে যায়। এজন্য আল্লাহ যতগুলি রকম দিয়েছেন হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহ আমাদের বোঝা দরকার। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আজ থেকে 900 বছর কষ্ট হইতেছে আপনাদের? 15 মিনিট চলবে? হ্যাঁ, আর 15 মিনিট হবে ইনশাআল্লাহ। তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার, বলি না ইয়া রাসূলুল্লাহ। হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি আজ থেকে 900 বছর আগে একখানা কিতাব লিখলেন, কিতাবুশ শিফা। এই শিফার ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম মোল্লা আলী কারি, শরহে শিফা। এই দুইটা কিতাবের মধ্যে লেখা হয়েছে। আল্লামা ইমাম খুফাজি নাসিমুর রিয়াদের মধ্যে লিখেছেন আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে তফাৎ কি আজকে বুঝে যাবেন। আজকে আপনারা খলিলুল্লাহ হলো আল্লাহ যাহা বলতেন তাহাই করতেন, আল্লাহ যাহা চাইতেন
দিতেন, আল্লাহ যাহা বলতেন তাহাই করতেন, আল্লাহ যাহা বলতেন তাহাই করতেন, আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন। তিনি হলো খলিলুল্লাহ, আল্লাহকে খুশি করতেন, তিনি হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ। চিৎকার করে বলেন হাবিবুল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন হাবিবুল্লাহ, 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 হাবিবুল্লাহ। এই জন্য কাজী নজরুল লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। চিৎকার মেরে যারা বলেন আল্লাহু আকবার। হুজুর দলিল কি? কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দেখে, হাবিব আমি অচিরে আপনাকে খুশি করব, সন্তুষ্ট করব, রাজি করব। বন্ধু চিন্তার কারণ নাই, নবী চিন্তায় পেরেশান। আল্লাহ নবীজি চিন্তায় পেরেশান, আমার উম্মতের হায়াত কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, আমার উম্মত কি করে জান্নাতে সবার আগে যাবে? ঠিক তখনই আল্লাহ সূরা কদর নাজিল করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য এমন একটা রাত দিয়ে দিলাম লাইলাতুল কদর, এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের চাইতেও দামি হবে। সুবহানাল্লাহ বলা যাবে? এটা কি আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুশি করব। সাহাবীরা বলল, হুজুর কখন খুশি করবে? নবীজি ডাকতে বলেন, কিয়ামতের ময়দানে আমি যা চাবো আল্লাহ তাই দিবে। না না হয় না, আরো জোরে। কার পূর্ণ হয় না? আরো জোরে বলে আল্লাহ, আরো জোরে, আরো জোরে। আমি নবী যা চাবো আল্লাহ তাই দিবে। বলে হুজুর কি চাবেন? বলে আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না, আমি রাজি হব না। আর আল্লাহ ওয়াদা করছে আমার খুশি করবে। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী রাজি হব না, আমার উম্মত জান্নাতে নিয়ে তারপরে আমি নবী খুশি হব। চিৎকার করে যারা বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই নবীর দুরূদ ঘরে ঘরে চালু করতে চাই কি চাই না? দোয়া দোয়া দুরূদ মিলাদ চলবে কি চলবে না? ঘরে ঘরে চলবে। হাত উঁচু করে বলেন রাজি আছি না ভাই? কোরআন পড়ো, হাদিসে পড়ো, ফুটাও সুন্নিয়ত,
ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত। কোরআন পড়ো হাদিসে পড়ো ফুটাও সুন্নিয়ত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত। সেই পথে চলো আশিক তোমরা, যে পথে চলেছে সাহাবারা, সেই পথে চলো আশিক তোমরা, যে পথে চলেছে সাহাবারা। ধন্য হবে মানব জীবন, ধন্য হবে মানব জীবন, পাবে নবীর শাফায়াত। ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত। কোরআন পড়ো হাদিসে পড়ো ফুটাও সুন্নিয়ত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত। এই জন্য বিশ্ব নবী রসুলের শানে শব্দটা বেমানান। এই ব্যবহারটা কেন করার দরকার? আল্লাহ নিজে লকব দিলেন রহমাতুল লিল আলামিন, ইয়াসিন, তাহা, এরকম আল্লাহ নবীর 500 লকব আছে, 500 লকব আছে আমার নবী। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখেন আমার আল্লাহ নবীর 500টা লকব আছে। এত সুন্দর সুন্দর লকব বাদ দিয়া খালি বিশ্ব নবীকে চিল্লানোর দরকারটা কি? হ্যাঁ, দরকার নেই। কত সুন্দর সুন্দর লকব আল্লাহ নিজে দিয়ে দিচ্ছে, আপনি সেই লকবে ডাকেন। লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। শহরের কসম করি, কারণ আপনি শহরে জন্মগ্রহণ করেছেন, এই জন্যই শহরের কসম করি। কি বুঝলেন আপনি? আমার নবীজিকে মহব্বত করার কারণে একটা উট জান্নাতে চলে যাবে। উটের নাম কাসওয়া। উটের কিন্তু কোনো শরীয়ত নাই, তার কোনো কিন্তু শরীয়ত নাই। এই প্রাণীগুলি কিয়ামতের ময়দানে তারা কেউ জান্নাতে যাবে না। এই উটটা জান্নাতে যাবে 10টা প্রাণী বস্তু, তার ভিতরে একটা হলো উট। আমার নবীজির পিঠে করে যে উট বহন করেছিল নাম কাসওয়া, এই কাসওয়া জান্নাতে চলে যাবে। আর একটা বস্তুর নাম হলো উস্তুনে হান্নানা, যেই লাঠির সঙ্গে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। এই লাঠিটাকে কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে করে জান্নাতে কেনা। আল্লাহর ভয় যার অন্তরে বেশি, তার দাম বেশি। মালিক ইবনে দিনারের কথাটা শেষ করে দিয়ে যায়। মালিক ইবনে দিনার বলতেছেন, আমি পাগল পারা হয়ে গেছি। হাসরের বিরাট বড় মাঠ কায়েম হয়ে গেল, একটা বিরাট বড় অজগর সাপ। আহা, খুব বিষধর, চক্ষুগুলি লাল লাল রক্তবর্ণ, আগুন ঝরে আসতেছে। এরকম একটা বিশাল দেহি অজগর সাপ আমার তাড়া করতেছে কামড় দেওয়ার জন্য। মালিক ইবনে দিনার বলেন, বিরাট বড় এই সাপটা আমাকে কামড় দেওয়ার জন্য তাড়া করতেছিল। আমি হাসরের মাঠে দ্রুত গতিতে তুমুল ভাবে দৌড়াইতেছিলাম পালায়ন করার জন্য। আমি পালাচ্ছি, কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়ায়। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষে, এই সাপটা থেকে বাঁচার জন্য আমি দৌড়াইয়া হাসরের মাঠের এক কোনায় গেলাম। যাইয়া দেখি সুন্দর পোশাক পরে এক বৃদ্ধ বসে আছে। তাকে বললাম, বৃদ্ধ, তুমি সাপ থেকে আমারে তাড়াতাড়ি বাঁচাও, এই সাপটা আমারে কামড়ানোর জন্য আসতেছে। এই বৃদ্ধ ডাক দিয়ে বলল, মালিক, ওই সাপ থেকে বাঁচানোর সক্ষমতা আমার নাই, এই শক্তি আমার নাই, আমি আজকে বৃদ্ধ, এই ক্ষমতা আমার নাই।
অন্য কোথাও তুমি যাওয়ার চেষ্টা করো। মালিক ইবনে দিনার বললেন, আমি দ্রুত গতিতে দৌড়াইয়া হাসরের মাঠে আরেক কোণে এসে দেখলাম শুধু আগুন আর আগুন। ওইখান থেকে দৌড়াইয়া আমি দেখলাম বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়। সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। বিরাট বড় প্রাসাদ, জান্নাতি বড় বড় রুম, সুন্দর মণি মুক্তা হীরা জমরত জহরত দিয়ে বানানো। লক্ষ লক্ষ শিশু বাচ্চারা ওই জান্নাতের মধ্যে খেলাধুলা করে। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষ, আমি দৌড়াইয়া ওই প্রাসাদের দিকে যাচ্ছিলাম। এমন সময় ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলল, শোনো, একজন বান্দা বিপদগ্রস্ত হইয়া আমাদের প্রাসাদের দিকে রওনা হয়েছে। এই লোকটার কোনো আমানত মনে হয় প্রাসাদের মধ্যে আছে। তোমরা শিশুরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে সেই লোকটাকে বিপদ থেকে বাঁচাও। বলতেছে, আমি দ্রুত দৌড়াচ্ছিলাম, সাপটা আমার পিছু পিছু দৌড়ায়। আর আমি দৌড়ে প্রাসাদের কাছে গেলাম, সঙ্গে সঙ্গে বিরাট বড় দরজা খুলে দেওয়া হলো। এমন সময় দেখি ছোট ছোট বাচ্চারা দৌড়ায় এসে আমার ওই ছোট্ট মেয়েটা, যে মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটা আমার সামনে এসে দাঁড়াই গেল। মেয়েটাকে দেখে আমি থমকে দাঁড়াই গেলাম। ছোট বাচ্চা ওই সাপটাকে ধাওয়া করলো ধরার জন্য। সাপটা পালিয়ে চলে গেল। আমি ওই জান্নাতের রুমের প্রাসাদের মধ্যে বসে গেলাম। ছোট্ট মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেল। বসে যাওয়ার পরে মেয়েটা আমার দাড়ি ধরে ধরে টানতেছিল, আলগো দাড়ি ধরে ধরে টানতেছিল আর বলতেছিল, আব্বা জান, এখনো কি সময় হয় নাই তুমি পাপ কাজ থেকে ফিরে আসবা? আব্বা গো, এখনো কি সময় হয় নাই তুমি অন্যায় থেকে ফিরে আসবা? মাদক থেকে ফিরে আসবা, নেশা থেকে ফিরবা? আব্বা জান, এখনো কি তোমার সময় হয় নাই? মালিক ইবনে দিনার বলতেছিলেন, আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, মা, আজকে আমার কিছু ব্যাখ্যা তুমি বলে দাও। বলে, আব্বা বলো। আমার এত বড় একটা সাপে দাপড়াইতেছিল কামড়ানোর জন্য, এই সাপটা কি চিনলাম না। মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা জান, এই সাপটা হলো আপনার জীবনের বদ আমল। আপনি জীবনে যত অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, আজকে এটাকে সর্বাকৃতি দিয়ে আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনার পিছনে লালাই দিয়েছিল। বলতেছে, মারে, আমি আশ্রয়ের জন্য বৃদ্ধ লোকের কাছে গেলাম। এই বৃদ্ধ লোকটাকে বলতেছে, আব্বা জানে, বৃদ্ধটা হলো আপনার নেকামল। আজকে নেকামল দুর্বল করে রাখছেন বিদায় সে আপনাকে সাহায্য করতে পারে নাই। বলে, মারে, এত বড় প্রাসাদ, জান্নাতের প্রাসাদ কাদের? বলে, আব্বা জান, এটা আমরা ছোট ছোট বাচ্চারা যারা মায়ের কোল খালি করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরে চলে যায় নিষ্পাপ, এদেরকে আল্লাহ এরকম জান্নাতের অট্টালিকা প্রাসাদের মধ্যে তাদেরকে আল্লাহ লালন পালন করে। কিয়ামতের মাঠে ইমানদার বাবা মার জন্য এই ছোট ছোট বাচ্চাগুলি সুপারিশ করলে বলা হইয়া নাজাতের জরিয়া বানাইয়া এই ছোট্ট বাচ্চাদের সঙ্গে আল্লাহ জান্নাতি বানাই দিবে তার বাবা মারে। একসাথে ধরে বলবেন কি সুবহানাল্লাহ। যাদের বাবা মা ছোট্টকালে শিশু সন্তান মারা যায়, তাদের ধৈর্য ধরতে হবে আল্লাহর প্রতি, এটা মনে রাখবেন আপনারা। ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, শুনিয়া যান, আপনি আজকে এই প্রাসাদে আমি এসেছিলাম বিদায় আজকে বেঁচে গেলেন। আব্বা জান, আমি ছোট্টকালে মারা গেছি বিদায় আসছে আপনার সাপ থেকে বাঁচাইতে বললাম। বাবা গো, তোমার কি সময় হয় নাই অন্যায় থেকে তুমি ফিরে আসবা? ছোট্ট মেয়েটা এইভাবে আলতু করে দাঁড়িয়ে আলগাইতেছিলাম, বলছিল, আব্বু, তুমি তওবা করে ফিরে আসো। মালিক ইবনে দিনার বললেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তওবা করলাম, আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, চাকরি ছেড়ে দিলাম, দুনিয়া বিরাগী হইলাম। আমি দুনিয়া বিরাগী হইয়া আল্লাহ পাওয়ার জন্য দুনিয়ার সব সংসারের মোহ ত্যাগ করে দিয়ে আমি তওবা করিয়া আল্লাহ পাওয়ার জন্য আমি দিক দিগন্তরে ঘুরে ঘুরে বেড়াইতে লাগলাম। পৃথিবীর বড় বড় ইমামরা
প্রশংসা করেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি উয়ুনুল হাকাতের মধ্যে তার জীবনের অনেক কারামত লিখেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত উলামারা তার জীবনী লিখছে, বিশ্ববিখ্যাত আলেমরা তার প্রশংসা করেছেন। বুঝতেই পারতেছেন একজন মদপায়ী নেশাখোর অন্যায়কারী তওবা করিয়া ভালো হইয়া আল্লাহ ওয়ালা হইয়া আল্লাহর ওলি হইয়া তারপরে তারা কবরে চলে গেছে। সাক্ষীরা আসি, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, আল্লাহর দিকে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল তুমি বান্দার নির্দিষ্ট করে দাও কে আমলওয়ালা হবে, কে বদকার হবে, তুমি লিখে দাও। এই জন্য আল্লাহ আমাদের বুলন্দি নসিব, আল্লাহ আমাদের জন্য আমল লিখে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর ওলিদের মুহিব্বিন হইছি, আল্লাহর ওলিদের পথে আমরা পরিচালিত হয়েছি। আল্লাহর কোরআনে নবীর সুন্নাহের বিধানে আমাদের জীবন চলে আসলো। নামাজি হয়েছি, রোজাদার হয়েছি, আল্লাহ ইবাদতের কাতারে নিয়ে আসছে, জান্নাতের বাগানে বসায় দিয়েছে। এটা আমাদের বুলন্দ নসিব। এই নসিব যার ভালো সে শুধু জান্নাতের বাগানে বসতে পারে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন। আওয়াজ তুলে ধরে বলেন আমিন। 1450 বছর আগে থেকে না, আমাদের পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালামকে যখন সৃষ্টি করলেন আল্লাহ জান্নাতে, বাদা খালকাল ইনসানি মিন তিন, মানব জাতির সৃষ্টির সূচনাটা আল্লাহ মাটি থেকে করলেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, বংশ বিস্তার করলেন। মানব শরীরের নির্গত ধাবমান একটু পানি, যে পানিটা মায়ের বক্ষ দেশ থেকে আসে, বাবার পৃষ্ঠদেশ থেকে যে পানিটা নির্গত হয়ে আল্লাহ একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মায়ের নিরাপদ স্থানে পবিত্র রেহেমে জরায়ুর ভিতরে একবারে আল্লাহ এমন একটা জায়গা রাখেন, যেই জায়গাটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নিরাপদ জায়গা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। একবার নিরাপদ জায়গা রব্বুল আলামিন সেই পানিটাকে রাখেন। প্রথম 40 দিন পার হলো, ওই পানিটাকে আমার আল্লাহ মায়ের রেহেমের মধ্যে 40 দিন পর্যন্ত রিফাইন আল্লাহ করতে থাকেন। 40 দিন পরে ওই পানিটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন রক্তপিণ্ড বানান। খালাকাল ইনসানা মিন আলাক, এই জায়গায় এসে আল্লাহ বললেন, আমি এই পানিটাকে রক্তপিণ্ড পরিণত করি। এই রক্তপিণ্ড থেকে আল্লাহ মানব জাতি বানাইলেন। এই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ পাক রিফাইন করতে থাকেন। এই 40 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 40 দিনে আল্লাহ অষ্টপিণ্ডি গোশত তৈরি করেন, ফিটনেস তৈরি করেন আমার আল্লাহ। এই বাকি 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের পেটের ভিতরে আমার বডিটাকে আল্লাহ রিফাইন করতে থাকেন। 40 দিন 120 দিন পার হয়ে যাওয়ার পরে মানব দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকায় দেন। রূহের জগৎ থেকে আল্লাহ, রূহের জগৎ থেকে আল্লাহ এই রূহ নামক ইঞ্জিনখানা আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে আমার আপনার বডির মধ্যে আল্লাহ ফিট করে দেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন জিকির হবে কার? না না, একসাথে বলেন কার? ইবাদত হবে কার? সেজদা হবে কার? আইন মানব কার? বিধান মানব কার? তাহলে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কুরবানি হবে কার জন্য?
হবে কার জন্য? জিন্দেগি কার জন্য? হায়াত কার জন্য? মৃত্যু কার জন্য? সব কিছু হবে আল্লাহর জন্য, আল্লাহর আল্লাহ। কারণ আমি কিছুই ছিলাম না। আল্লাহর কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহর কোরআন বলল কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু আমার, রুহুল মুকিম যে বডি তৈরি করছে আমার আল্লাহ। প্রথম নাম্বার আল্লাহ বডি তৈরি করলেন পানি, তারপরে মাটি, এরপরে আগুন, এরপরে বাতাস, আব, আতশ, খাক, বাদ। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিররুল আসরারের মধ্যে তিনি লেখেন, আল্লাহ চারটা পদার্থ দিয়ে মানব জাতি বানাইলেন। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। মানুষ শুধু মাটির তৈরি না, এটা ভুল কথা। আল্লাহ বলেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মাটি থেকে মানব জাতির সূচনা করেছি। সূচনাটা হলো মাটি থেকে, কিন্তু পদার্থ হলো চারটা: আগুন, পানি, মাটি, বাতাস। শরীরের মধ্যে পানির অংশ যদি না থাকে তবে মানুষ মারা যাবে। আগুনের অংশ, তাপমাত্রা যদি না থাকে মানুষ মারা যাবে। বাতাস, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয় তো মানুষ মারা যাবে। মাটির অংশ যদি না থাকে মানুষ মারা যাবে। চারটা পদার্থ দিয়ে মানুষ বানানো, শুধু মাটি দিয়ে আল্লাহ মানুষ বানান নাই। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। শুধু মাটির তৈরি না মানুষ, শুধুমাত্র মাটি দিয়ে বানানো হয় নাই। মাটির সাথে পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে বাতাস, চারটা পদার্থের সংমিশ্রণে একজন মানুষ। আহা, সর্বপ্রথম মাটির মানুষ ছিলেন আদম। আদম মাটির মানুষ থেকে আম্মা জান হাওয়া। এই কথাটা বলবো, তার আগে বলে দিয়ে যাই, সর্বপ্রথম মাটির মানুষ আদম। পৃথিবীর সব জায়গা থেকে মাটিগুলি নিয়ে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিকে খামির করলেন। না না হয় না, আরো জোরে বলেন। আল্লাহ শুধু মাটি দিয়ে সৃষ্টি করেন নাই, মাটি দিয়ে সূচনা করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিগুলি খামির করলেন।
করিয়া রব্বে কারীম আল্লাহর কোরআন বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। तमाम সৃষ্টি নবমণ্ডল ভূমণ্ডল বিজ্ঞান বলে পৃথিবীর ভিতরে 4 লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে। শুধু মানুষ না, মানুষের সাথে যদি আপনি ধরেন এটা একটা জীবন, পাখি পক্ষী ঘোড়া ঘোড়া গাধা গরু ছাগল হাঁস মুরগি ভেড়া দম্বা কুত্তা বিলাই ছাগল যা কিছু আছে এক একটা প্রজাতির জীব। এরকম 4 লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে। আল্লাহ কোন জীব আর জীবনকে, আকাশের চাঁদকে, সূর্যকে, এই সৃষ্টির যা কিছু আছে কোনো কিছুকে আল্লাহ ফি আহসানি তাকওয়ীম বলেন নাই। শুধু একটা জায়গা আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বলেন খোদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, এই বান্দার জন্য প্রথম নম্বরে তুমি নির্ধারিত করে দাও সে পৃথিবীতে কত সময় পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও না পরেও না, দুনিয়ার থেকে পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নাই। খুব মনোযোগ দিয়েন। 2 নম্বর, ওই বান্দার জন্য যেটা নির্বাচিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল 2 নম্বর ওই বান্দার জন্য নির্বাচন করো তার জন্য রিজিক। কি পরিমাণে সে রিজিক খাবে, কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, এই বিষয়টা এ বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও। এ আমার দিকে তাকাবেন, আমার দেশে দেখবেন অনেকে হায়ার এডুকেটেড পারসন, বিরাট বড় শিক্ষিত, কিন্তু চাকরি করে মাসে 50,000 টাকার বেতন। আবার আর একজন আছে লেখাপড়া কম, লেখাপড়া নাই, সে কয়েক হাজার কোটি টাকার মালিক। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন কি পরিমাণে রিজিক সে ভক্ষণ করবে। আবার অনেকের হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খাবার বরাদ্দ নাই। কথা বল না, সকালবেলা 1 রুটি, দুপুর বেলা আর 1 রুটি, ও রাত্রি বেলা কিছুই না। কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ, বরাতে খাবার নাই, বরাতে খাবার নাই। কথা বল না, বরাতে খাবার নাই, কারণ খাবারের ভিতর ভেজাল। ও খাইয়ে শেষ করে ফেলছে আগে। গরিব মানুষের টানিছে, অমুকের টানিছে, তমুকের টানিছে, এটার টানিছে, বাইক টানিছে, বোনের টানিছে, বাইকের টানিছে, এটিমের টানিছে, কানার টানিছে, ল্যাংড়ার টানিছে, গোবার টানিছে, শেষ পর্যন্ত নিজের কপালে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কথা কন, বরাতে নাই। বন্ধু আমার, শান্তি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহর জিকিরের মধ্যে তোমার শান্তি। আল্লাহ নবী বললেন উম্মতরে, জিবরাইলকে ডাক দেয়া বলে, আল্লাহ জিবরাইল আরেকটা জিনিস তুমি লিখে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও তার জন্য রিজিক। এজন্য আপনি যদি হাজার ভালো কিছু খাওয়ার চেষ্টা করেন, পারবেন না। আল্লাহর যদি রেজামন্দি না থাকে, 2 নম্বর রিজিক। এই জন্য কারো রিজিকে হাত দিবেন না, কারো রিজিক নষ্ট করবেন না, কারো জমিন নষ্ট করবেন না, কারো ফসল নষ্ট করবেন না।
কারো ফল নষ্ট করবেন না, কারো মাছ নষ্ট করবেন না, কারো সন্তানের জীবন নষ্ট করবেন না, কারো কন্যা সন্তানের বিয়ে ভেঙে দিবেন না, কারো সংসার নষ্ট করবেন না, কারো সংসারে ভেজাল বাঁধাবেন না, কোনো গ্রামে অশান্তি বাঁধাবেন না, কিলিকবাজি করবেন না, অশান্তি বাঁধাবেন না, ঝগড়া বিবাদ মারামারি লাগাবেন না, এইগুলি মীমাংসা করবেন, ভালো কাজ করবেন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। 3 নম্বর ইজ্জত। 3 নম্বর কি? ইজ্জত বুঝছেন আপনারা? সম্মান। এই মজলিসে এইখানে বসাইছে কে? আমারে আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। ইমাম মুসল্লাতে দাঁড়া করাইলেন আল্লাহ, চেয়ারম্যান যিনি বানাইলেন তিনি আল্লাহ, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যারে বানাইলেন আল্লাহ, সমাজের সর্দার বানাইলেন আল্লাহ, মাতব্বর বানাইলেন আল্লাহ, পয়সাওয়ালা বানাইলেন আল্লাহ, আপনাকে ওসি ডিসি এসপি সেনাপ্রধান মেজর জেনারেল এইগুলি ব্রিগেডিয়ার কর্নেল ক্যাপ্টেন এইগুলি বানাইলেন আমার আল্লাহ। আল্লাহ 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 ডাক দিয়ে বলে জিবরাইল 3 নম্বর আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও ইজ্জত। আমি আল্লাহ তার ইজ্জত দিলাম। এই জন্য কোরআন আল্লাহ আবার অপশন লিখে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। হুজুর আপনি বলে দেন মুলকের মালিক আমি আল্লাহ, যাকে খুশি আমি আল্লাহ ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই, যারে খুশি রাজত্বের মালিক বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। যাকে খুশি আমি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই। 2 দিন আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, আজকে আবার একজন নতুন, কি কথা কর না, 2 দিন আগেও তিনি প্রেসিডেন্ট, আজকে একজন নতুন। রাজত্ব কার হাতে? জোরে বলুন। রাজত্ব আল্লাহর হাতে। ছিনে নেন তিনি, দিয়ে দেন তিনি, যাকে খুশি তাকে বানান, যার কাছ থেকে খুশি তাকে ছিনে নেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে যান, খুব বুঝে বুঝে যাবেন। এই জন্য কারো ইজ্জতে হাত দিবেন না, কারো সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না, কারো নিন্দা মন্দ গীবত তহমত গাইতে থাকবেন না। এইগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। 4 নম্বর হচ্ছে আমল। 4 নম্বর কি? নেক আমল। আমল আমল। আল্লাহ যারে খুশি তারে ওলি বানায়, আবার যারে খুশি তারে আমার আল্লাহ বেঈমান বানায়। আমল জিবরাইল তুমি নির্ধারিত করে দাও এই লোকটা আমল কি হবে। আল্লাহ নবী বললেন, লোকটার আমল দেখবা তোমরা। এমন কিছু মানুষ আছে সারা জীবন লোকটা অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, নামাজে রোজায় নাই, কিন্তু শেষ জীবনে সে এমন তওবা করলো আল্লাহর ওলি হইয়া তারপরে কবরে চলে যায়। আবার এমন কিছু মানুষ আছে ভালো আমল করছে, ভালো কাজ করছে, শেষ জীবনে সে এমন নিকৃষ্ট কাজ করলো বেঈমান হইয়া কবরে চলে যায়। আমল